হ্যালো, তোমাকে আজকে খুব সুন্দর লাগছে। আপনি আমাকে দেখতে পাচ্ছেন? হ্যাঁ, না না, চাপা বাজে। সত্যি পাচ্ছি। আচ্ছা, আপনি যে আমাকে দেখতে পাচ্ছেন, আমাকে একটা ক্লু দেন তো। টিপ করনি কেন? বুঝছো? আচ্ছা, ছেলেটা কি আমাদের কলেজের কেউ? হতেই পারে, আবার এমনও তো হতে পারে তোমার রূপকথা সেই রাজপুত্র। কালো কালার ড্রেসের সাথে লাল কালার একটা টিপ তোমাকে খুব মানায়। আমি আপনাকে দেখতে চাই। এভাবে চলছে কোন দিকে? দেখা না দিলে কিন্তু কল রিসিভ করবো না। ঠিক আছে, তাহলে এক ঝলক দেখা দাও। কেন? কারণ আমাদের এই কাহিনীটা রূপকথা। কিন্তু রূপকথা জগৎ থেকে কখনো না কখনো ঠিকই বাস্তবে ফিরে আসতে হবে। যখন প্রয়োজন হবে তখন আসবে। তাহলে এখন আসেন। আমি যে আছি সেটা প্রমাণ দিয়ে দিই। কিভাবে? আমি আপনাকে চিনব কিভাবে? তাহলে এভাবে চলতে থাকবো আমাদের রূপকথার গল্প। ছেলেগুলো খুব সুন্দর। আমি কি তোমার রূপকথার রাজকুমার হতে পেরেছি? ময়ূরের পেখমগুলো যেদিন তুমি ছেড়ে দেবে, সেদিন তুমি রূপকথার রাজকুমার হয়ে যাবে। জি বাবা। আগামী শুক্রবার বাসায় গেস্ট আসবে। বাসায় থাকবে। কি হয়েছে মা? আর শুনলাম ভালো একটা পাত্র পাওয়া তোর বাবার কলেজের ছেলে লন্ডনে স্কলারশিপ নিচ্ছে, যাওয়ার আগে বিয়ে করে যাবে। আমার যা খুশি লাগতেছে। কিন্তু মা, আমি তো এখন বিয়ে করবো না। আগে আমি পড়াশোনা শেষ করি। বেশি কথা বলিস না তো, এত ভালো পাত্র তো হাতছাড়া করা যাবে না। পড়াশোনা তুই পরে করবি। বিয়ে করলে কি পড়াশোনা বন্ধ হয়ে যাবে? মা, এত ভালো পাত্র পরে করবি। আমি এখন বিয়ে করবো না, ব্যাস। আর তুই আমার কথা বলবি না, please। আমার ছেলেকে হাতছাড়া করে দে। আমার পাত্র পাইবি না। I love you, আর কিছু দেখতে চাই।
আসতে হবে এখানে? ওরে কটকটি বেগম, অসহ্য। যত্তসব। আপনি এখানে দাঁড়িয়েছেন কেন? যান। ফোন দিয়ে দাঁড়া। হ্যালো, কোথায় তুমি? আমি তো চলে আসছি, তাড়াতাড়ি আসো। আমিও তো আসছি, 1 মিনিট। আচ্ছা। আল্লাহ, তোমার কাছে জীবনে কোনোদিন কিচ্ছু চাই নাই, এই বিপদ থেকে আমাকে বাঁচা। লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাকে কিন্তু তুমি কাছে আমিন। আমিন। আপনি আবার? বিয়ের ডেটটাও ফাইনাল করবে। তমা কিন্তু অনেক কান্নাকাটি করতেছে। বাবার বাড়ি ছেড়ে যাওয়ার সময় সব মেয়েই কান্নাকাটি করে, কেউ বেশি কেউ কম। যে ভুল আমি করেছি, বাবা মায়ের পছন্দে বিয়ে করা হবে আমার জন্য পারফেক্ট পানিশমেন্ট। বাহ, আপনার মেয়ে তো খুব সুইট, মানে ছবিতে যা দেখেছিলাম তার থেকেও মিষ্টি। জয় সাহেব, এই যে আমার ছেলে এখন বাংলাদেশে, মানে কি জানেন, ও এখন বাঙালি, আর কয়েকদিন পরে লন্ডন যাবে, তখন একেবারে ব্রিটিশ। কি বুঝলেন? মানে হলো আমার ছেলে গোল্ডেন ডাক, একেবারে সোনার ডিম পড়া হাঁস। তা অবশ্য ঠিকই বলেছেন, স্বপ্নের দেশ। আমার মেয়েকে নিয়ে গেলে ও তো ব্রিটিশ হয়ে যাবে। হ্যাঁ নিশ্চয়ই, 100%। তো এই জয় সাহেব, জি, ছেলেকে আমার লন্ডন পাঠাতে তো অনেক টাকা খরচ হবে। হ্যাঁ, এই ধরুন নিয়ার অ্যাবাউট 25 লাখ। এটা নিয়ে কি আপনারা কিছু ভেবেছেন? হ্যাঁ, আপনি এই ব্যাপারটা নিয়ে একদম টেনশন করবেন না। আপনি শুধু বাবাজিকে পাঠানোর ব্যবস্থা করেন। 20 লাগে, 30 লাগে, 50 লাখ টাকা লাগে, যা খরচ হবে টোটাল দায় দায়িত্ব আমার। আমার একমাত্র মেয়ের ফিউচার বলে কথা, কি বলো তো? আলহামদুলিল্লাহ, ওই 25 লাখ, not more than that. এটা নিয়ে আপনি একদম টেনশন করবেন না। তুই কি ভেবে ডিসিশন নিচ্ছিস?
হ্যাঁ, আমি ভুল করে অদেখা ইমনকে ভালোবেসেছি, আর আমার বাবা মা ভুল করে যৌতুক লোভে একজনের কাছে আমাকে বিয়ে দিতে চাচ্ছে। ভুলকে যেহেতু বেছে নিতে হবে, সেহেতু নিজের ভুলকে বেছে নেওয়া ভালো। হ্যালো, তুমি আমাকে বিয়ে করতে পারবা? কি তুমি তো কি আমার অক্সিজেন, নিঃশ্বাস হয়ে তোমার বাঁচায় রাখো। তোমাকে ছাড়াই কদিন আমি মৃত্যু যন্ত্রণা পাইছি। তোমার জন্য আমি সব করতে পারবো, সব। তুমি তুমি আমাকে আজকে বিয়ে করতে পারবা? কবুল। এখন থেকে তুমি আমার রূপকথার রাজকুমার। সত্যি? আমাকে দুইটা প্রমিস করবা? কি প্রমিস? তুমি আর কোনোদিন নেশা করবা না, আর দ্বিতীয় প্রমিস, তুমি ইনকাম করবা, তোমার ভাইয়ের টাকা চলবা না, নিজের পায়ে দাঁড়াবা। যদি সেটা 1 টাকাও হয়, আমি সেই 1 টাকা দিয়ে আমাদের সংসার সাজাবো। আমাকে একটু সময় দাও, আমি তোমার প্রমিস রক্ষা করবো। আচ্ছা, আমরা রূপকথার মতো দুজন মিলে একটা সংসার সাজাবো, ইনশাল্লাহ। ইনশাল্লাহ।